নমস্কার, কেমন আছেন সবাই? রিতাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমি একটা নতুন চ্যানেল শুরু করলাম, যেখানে ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম পানিহাটির ইস্কন মন্দির দর্শন করে। তো পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে ঢোকার মুখে 2-3টে দোকান দেখতে পেলাম, যেখানে প্রভু কৃষ্ণের নানান ব্যবহৃত জিনিস বিক্রি হচ্ছে। যেমন এখানে ধূপকাঠি রয়েছে, গীতা রয়েছে, ঠাকুরের ব্যবহৃত তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, এছাড়া কিছু বস্ত্র আমাদের জন্য মানে ভক্তদের জন্য কিছু পরিধান বস্ত্র রয়েছে। এছাড়া দুটো কেক পেস্ট্রি দোকানও দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, আমরা প্রথমে মন্দির দর্শন করলাম। ইস্কনের প্রতিষ্ঠাতা শীল প্রভুপাদ মহারাজের দর্শন করলাম। তখনও মূল মন্দির খোলেনি, মূল মন্দির খুলতে একটু দেরি হবে, সেই জন্য আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম গঙ্গার দিকে। তো সেখানে গিয়ে প্রথমে দুর্গা মায়ের দর্শন করলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গা এখানে বিরাজমান। তারপরে আমরা চলে গেলাম বাবা ভোলেনাথের মন্দিরে, সেখানেও দর্শন করলাম। তারপরেই শুনতে পেলাম যে মন্দির খোলা হয়েছে। তো আমরা সকলেই চলে গেলাম মূল মন্দিরে। সেখানে গিয়ে দেখলাম রাধাকৃষ্ণের আরতি হচ্ছে। তো তোমরা বললে বিশ্বাস করবে না, ঠাকুরের আরতি দেখে মনে এক অপার শান্তি বিরাজ করলো, যা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর আমরা চলে গেলাম গঙ্গাবক্ষে। সেখানে গিয়ে কিছু ছবি ক্যাপচার করলাম, কিছু ভিডিও নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ভিডিও আমি তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে আমার ছবি, তারপরে নিলাম আমার ছেলের ছবি আর পরিবারের সকলের, যেমন আমার ননদও ছিল সেখানে, নন্দাইরা ছিল। তো কিছু ফটো তুলতে তুলতে ঘোষণা করা হলো যে ভোগ বিতরণ করা হবে। আমরা 70 টাকার কুপন কেটেছিলাম। এখানে মূলত ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, লাউয়ের তরকারি, পায়েস, চাটনি বিতরণ করেছিল। তোমরা যদি চাও 120 টাকার কুপন কেটে বিরিয়ানি, পনিরের তরকারি আরও অনেক কিছু ভোগ পেতে পারো। তো যাই হোক, আমরা ভোগ খাওয়ার পর মন্দির থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে আমরা ওই দোকান থেকে কিছু সামগ্রী কিনে নিলাম প্রভু কৃষ্ণের। তারপরে সবাই মিলে স্থির করলাম গঙ্গাবক্ষে ভ্রমণ করব। সেই হেতু আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে 8 টাকা করে পার হেড এখানে টিকিট ওপারে যাওয়ার জন্য, আবার ওপার থেকেও এপারে আসার জন্য 8 টাকা দরকার পড়ে। তো যাই হোক, আমরা সকলের টিকিট কেটে নিয়ে এগিয়ে চললাম লঞ্চে উঠব বলে। ইতিমধ্যে আমাদের লঞ্চ এসে গেছে, আমরা লঞ্চে উঠে পড়লাম। তো লঞ্চে উঠেও আমরা দেখো কিছু ভিডিও, কিছু ফটো ক্যাপচার করলাম। তো বুঝতেই পারছো বন্ধুরা, গঙ্গাবক্ষে ভ্রমণ করতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তো যাই হোক, যখন আমরা গঙ্গাবক্ষে ভ্রমণ করছিলাম তখন অন্য পারে একটা মন্দির দেখতে পেলাম। সেই মন্দিরটা যে কোন ঠাকুরের সেটা আমার ঠিক জানা নেই, তবে এই গঙ্গাবক্ষে দেখলাম কতগুলো লঞ্চ এপার থেকে ওপারে ভেসে চলেছে। খুবই আনন্দ লাগলো, খুবই মজা করলাম সকলের সাথে। তারপরে মজা করতে করতে যখন ভাবছি যে এরপরে ফিরতে হবে, তখন মনটা ব্যথায় ভরে উঠল। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, আমরা যেখানেই যাই না কেন আমাদের তো বাড়িতে ফিরতেই হয়। তাই অনেক আনন্দ মজা করলেও ফেরার সময় মনে একটু কষ্ট অনুভব করলাম। এই যে আমরা সকলেই হাসি ঠাট্টা মজা করে বাড়ি ফেরার পথে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি আশা করছি এরকম গেট টুগেদার বা একসাথে সবাই মিলে এরকম আনন্দ মজা আবারও হয়তো হবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো।